বিজয়নগর গ্রামে মা বাবা ছাড়া দুটি ভাই ছিল। একটি হলো সরল এবং অন্যটি হলো চালাক। সরল ভাইটি প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে তাদের সংসার চালাতো এবং চালাক ভাইটি কোনো কাজই করত না, শুধু ঘুরতো ফিরতো। একদিন চালাক ভাইটি দেখলো সরল ভাইটি ঘরে বসে আছে, তাই তার কাছে গেল। কি রে, আজকে কাঠ কাটতে যাসনি কেন? কি হয়েছে তোর? ভাই, আমার খুব জ্বর হয়েছে, তাই যেতে পারছি না। খুব জ্বর, ক্লান্ত লাগছে শরীর। কি বললি? তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমার কাছে জ্বরের বাহানা দিস না, এক্ষুনি যা বলছি, না হলে বাড়ি থেকে বের করে দেবো, যা বলছি। আমি সত্যি বলছি দাদা, আমার খুব জ্বর। যখন তুমি বলছো আমাদের সংসার চলবে না, তখন আমি সত্যি যাব। এখনই যাচ্ছি দাদা, এখনই যাচ্ছি। সে মনের দুঃখে জ্বর নিয়ে রওনা হলো জঙ্গলের দিকে কাঠ কাটার জন্য। সে অনেক কষ্ট করে গাছ কোপালো, কাঠ কাটতে লাগলো। কাঠ কেটে সে মাথায় করে নিয়ে গেল বাড়ির দিকে। পরের দিন আবার আসলো কাঠ কাটতে জ্বর নিয়ে। সেই দিন সে অদ্ভুত একটি গাছকে কাটতে লাগলো। হঠাৎ করে দেখতে পেল গাছটির মধ্যে থেকে একটি পরী বেরিয়ে আসছে। কে তুমি? তুমি তো আমাকে বাঁচালে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এই গাছে দীর্ঘ 12 বছর বন্দি রয়েছি। এই নাও, তোমাকে একটা সুন্দর গাড়ি দিলাম। এই গাড়িটিতে তুমি অনেক কিছু বেচা কেনা করতে পারবে, তুমি অনেক বড়লোক হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরিদি, তুমি আমায় বাঁচালে কাঠ কাটার থেকে। আরে বাহ, আমরা তো গাড়িটা পেয়ে গেছি, তাহলে আমাদের কোনো চিন্তা নেই। এখন থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব। তুই এখন থেকে এখানে মিষ্টি ফুচকা এগুলো বেচা কেনা করবি এখন থেকে। যা, আজকে থেকেই কাজে লেগে পড়, যা যা। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। এখন থেকে আমি মিষ্টি বা ফুচকা বিক্রি করব। তাহলে আমাদের অনেক লাভ হবে। আমরা তাড়াতাড়ি খুব বড়লোক হয়ে যাব। তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আজকেই আমি লেগে পড়বো আমাদের এই কাজে। চলো দাদা, আমরা এখন মিষ্টি তৈরি করি। বিকেল বেলা কাজে লেগে পড়বো, তাহলেই হবে। সে বিকেল বেলা গ্রামে নামলো মিষ্টি বেচা কেনা করতে। হ্যাঁ, মিষ্টি রসগোল্লা কে খাবে? চলে এসো আমার গাড়ির সামনে। প্রথম দিনেই তাদের দোকান খুব ভালো চলতে লাগলো, মানুষের ভিড় পড়তে লাগলো। সে অনেক বেচাকেনায় লাভবান হলো। ওইদিকে তার বড় ভাই বন্ধুদেরকে নিয়ে আড্ডায় জমতে লাগলো। সে তার ছোট ভাইকে কোনো রকম সাহায্য করে না। হঠাৎ একদিন সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো। মানুষের ভিড় পড়ে গেল তাকে দেখার জন্য। তাকে হসপিটাল নিয়ে গেল। ভাই, এটা আমার কি হয়ে গেল? আমার দুই পা নষ্ট হয়ে গেল। এখন আমি কিভাবে চলবো? সৃষ্টিকর্তা আমার কৃতকর্মের শাস্তি দিয়ে দিয়েছে। ভাই, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। না ভাই, তুমি এটা কি বলছো? তুমি ছাড়া আমার কেউ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমার কেউ নেই। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? তুমি আমার সাথে যতই অন্যায় করো না কেন, আমি সেটা দেখিনি। আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করে দেবো।